বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অত্র মাদ্রাসার জনাব সেক্রেটারি সাহেব, সিনিয়র সহসভাপতি জনাব সাদ্দাম হোসেন, না জনাব সাদ্দাম হোসেন সাহেব এই মাদ্রাসায় 1 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। সকলে বলি মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করো, জোরে বলেন আমিন। ওগো আল্লাহ, আত্মীয় স্বজন মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই দানকে উসিলা করে তাদেরকে তুমি মাফ করে দাও, জোরে বলেন আমিন। এরে মুসলমান, ওই আল্লাহ তাআলার ভয় দিলের ভিতরে ঢুকাইয়া, মাদ্রাসার মহব্বতটা দিলের ভিতরে ঢুকাইয়া, নবীকে মহব্বত কইরা, আর কোন আল্লাহর বান্দা আছেন আর 1 লক্ষ টাকা দিবেন? বলেন না ভাই, বলেন। আল্লাহ তাআলা আপনাকে মাহরুম করবে না, আল্লাহ তাআলা মাহরুম করবে না। আল্লাহ তাআলাকে সাক্ষী রাখা এই মাদ্রাসার ভিতরে 1 লক্ষ টাকা দেন। আল্লাহ তাআলা আপনার সন্তানটাকে ভালো রাখবে, বিপদ আপদ থেকে মুক্তি রাখবে, সমস্ত প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে আপনার সন্তানটাকে হেফাজত করবে। এই সন্তানটা আপনাকে কত ভালোবাসে, মাথার ঘাম পায়ে ফালাইয়া বিদেশের বাড়িতে রোজগার কইরা আপনার জন্য টাকা পয়সা ইনকাম কইরা পাঠায় মাদ্রাসার জন্য, নবীর এই মাদ্রাসার জন্য, নবীকে মহব্বত কইরা। কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দিবেন? হাজী মুজিবুর রহমান সাহেব মাদ্রাসার সহ সভাপতি, মাদ্রাসার জন্য 50,000 টাকা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি জানে মালে বরকত দান করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি সন্তানগুলোকে নেককার বানায়া দাও, পরিবারের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করে দাও। ওগো আল্লাহ, তার মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এই দানকে উসিলা করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, জোরে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দিবেন? হ্যাঁ, মাদ্রাসার সেক্রেটারি সাহেব ডাক্তার ইব্রাহিম সাহেব, মাদ্রাসার জন্য 50,000 টাকা। সকলেই বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যের ভিতরে, চাকরির ভিতরে বরকত দান করে দাও। প্রবাসে যারা আছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, নেক হায়াত দান করো। এই দানকে উসিলা করে মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ও আল্লাহ এই দানকে উসিলা করে তাদেরকে তুমি মাফ করে দাও। মহিলাদের প্যান্ডেলে একটু খবর পাঠান না, ওখান থেকেও তো তারা বড় বড় অনুদান দেয়। আল্লাহর বান্দা আছেন আর 50,000 টাকা দিবেন একজন, এরপরে সামনে আগাম ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজী একরামুল ভাই, একরামুল ইসলাম, চাপগ্রাম হাজী একরামুল ইসলাম মাদ্রাসার জন্য একটা ঘর বানায় দিবে। ঘরের খুঁটি, যতগুলো খুঁটি লাগবে সমস্ত খুঁটিগুলো সে ব্যবস্থা করে দিবে। প্রায় 60,000 টাকা ওখানে লাগবে, সব টাকার ব্যবস্থা সে করে দিবে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ তুমি জানে মালে বরকত দান করো। আল্লাহ আত্মীয় স্বজন মা বাবা যারা অন্ধকার কবরে শুয়ে আছেন মাফ করে দাও। আল্লাহ তুমি ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে দাও, জোরে বলি আমিন। আপনি 50,000 টাকা পুরা 12 মাস মিলিয়ে দেন, কয় হাজার করে ভাগে পড়বে? হ্যাঁ, 5,000 করে ভাগে পড়বে। মাসে 5,000 টাকা দেওয়া যাবে না। আপনার সন্তান বিদেশের বাড়িতে আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনার জন্য পাঠায়। আর এই সন্তানকে একটু ভালো রাখার জন্য, বিপদ আপদ থেকে মুক্তি রাখার জন্য 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবেন, এই মসজিদের জন্য দিবেন। আপনি আল্লাহর এই হাবিবের ঘরের ভিতরে দিবেন, আর এদিক দিয়ে আল্লাহ তাআলা আপনার সন্তানটাকে ভালো রাখবে। এই 50,000 টাকার উসিলা করে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত ইজ্জতের মালিক বানায় দিবে। 30,000 টাকা মাদ্রাসার জন্য, 30,000 টাকা দিবেন, 20,000 টাকা দিবেন। কোন আল্লাহর বান্দা আছেন, কোন বান্দি আছেন? আব্দুল আউয়াল ব্যাপারী, ছেলে মিন্টু ব্যাপারী, 20,000 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি দানকে উসিলা করে জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ তুমি সম্পদের ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ জীবনের সমস্ত কিছু বিপদ আপদকে তুমি দূর করে দাও। মুফতি আরিফ হাসান ভাই 10,000 টাকা মাদ্রাসার জন্য, সকলে বলি মারহাবা। হাজী আব্দুল করিম ব্যাপারী 20,000 টাকা নগদ।
আল্লাহ তুমি দান কি কবুল করো, জোরে বলেন আমিন। আরশাদ খালাসি 15,000 টাকা নগদ, সকলে বলি মারহাবা। আল্লাহ তুমি দান কি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি জানি মালে বরকত দান করে দাও আল্লাহ, পরিবারের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করে দাও। মুফতি আরিফ হাসান 10,000 টাকা। আর কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা। জয়নাল আবিদিন কাকা 10,000 টাকা, সকলে বলি মারহাবা। আউট শাহিদ জুলহাস শেখ 10,000 টাকা। কারি ইকবাল হোসেন 5,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, জোরে বলেন আমিন। আবুল হোসেন ভাই 5,000 টাকা, সকলে বলি মারহাবা। কত? 10,000। পলাশ ভাই। আরিফ ভাই 2,000। আমজাদ হোসেন 1,000। হাজি আজিজুল ব্যাপারী কাইচাইল 5,000 টাকা। মনির ভাই আউটসাইড 1,000 টাকা। সাগর খালাসি নগদ 2,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, এ দানকে ওসিলা করে জানি মালে বরকত দান করে দাও। আশকর ভাই নগদ 2,000 টাকা। এ মুসলমান, বৈশা থেকে লাভ নাই, বৈশা থেকে লাভ নাই, দিলে লাভ আছে, লস নাই। সকলের দান কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন না। কার দান আল্লাহ তাআলা কবুল করবেন এইটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনার পকেটে টাকা পয়সা থাকতে পারে, অনেক টাকার মালিক থাকতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন নাই, দিতে পারবেন না। এখন মনে মনে করেন আল্লাহ কবুল করে নাই, দেই নাই। এর মুসলমান চাহিদা থাকতে হবে, দিলের তামান্না থাকতে হবে, মাদ্রাসাকে মহব্বত করতে হবে। এর উসিলা করে আল্লাহ তাআলা দেওয়ার মতো তৌফিক দান করে দিবেন। আর কি বলেন? মাহফুজুর রহমান 15,000 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, জোরে বলেন আমিন। মোহাম্মদ শামসুল শেখ 1,500 নগদ। আব্দুল রাজ্জাক মাতবর নগদ 1,000 টাকা। মোহাম্মদ কামাল ব্যাপারী নগদ 2,000। আবুল কাশেম 1,000 নগদ। হাজি মনির হোসেন মোল্লা নগদ 2,000 টাকা। আলমগীর মোড়ল নগদ 500 টাকা। সকলে বলি মারহাবা। আল্লাহ তুমি ভাইদের দানকে কবুল করে, জোরে বলেন আমিন। এই দানকে উসিলা করে জানে মালে বরকত দান করে দাও আল্লাহ, তুমি সম্পদের ভিতরে বরকত দান করে দাও। মহিলা প্যান্ডেলে যারা দায়িত্বে আছেন, নজরুল ইসলাম মেম্বার সাহেব 5,000 টাকা মাদ্রাসার জন্য, সকলে বলি মারহাবা। আর 3,000 টাকা দিয়ে দিবি পরে নাকি? হ্যাঁ, পরে দিয়ে দিও ইনশাআল্লাহ। 5,000 টাকা লাগেন, পরে দিয়ে দিবি ইনশাআল্লাহ। এই মোবাইল নাম্বারটা দিয়ে যাও। শরীফ খান ইসাপুরা 5,000 টাকা, সকলে বলি মারহাবা। মোহাম্মদ আবু রায়হান ভাই 10,000 টাকা, সকলে। আরে মুখ দিয়ে একজন আলেম বের করে ফেলাইছে, দেন না, স্বীকার করে ফেলান ইনশাআল্লাহ। আরে জবান দিয়ে আল্লাহ তাআলা বের করে দিয়েছে, ইচ্ছা করে বের করে নাই। হ্যাঁ, নিয়ত করেন, দিতে পারেন বা না পারেন, নিয়ত করেন। হ্যাঁ, ছাত্র ভাই শরীফ ভাই 5,000 টাকা।